জাতীয় সঙ্গীত পরিবর্তনের একটা কিন্তু কথা চলছে এবং আপনি এটা নিয়ে বেশ সরব ছিলেন সোশ্যাল মিডিয়াতে। আমি যদি দু একটা স্ট্যাটাসের কথা বলি, আপনি বলছেন যে জাতীয় সঙ্গীত নিয়ে চুলকানি কিসের, এদেরকে পাগলা মলম দিতে হবে। এছাড়া যাদের আসলে এই গানটাকে নিস্তেজ মনে হয় তাদেরকে আশিক বানায় শোনার জন্য আপনি পরামর্শ দিয়েছেন। ডিজে বাহরুল শুনতে বলছিলাম, জালালি সেটের গানও কিন্তু শুনতে বলেছেন। তো মানে এটা কেন আসলে, আপনি কি তাহলে এর পক্ষে নাকি বিপক্ষে? না, আমি বিপক্ষে কেন যাব আসলে, মানে বিপক্ষে যাওয়ার মতো কি হয়েছে? ব্রেন ওয়াশ হইলেই তো হবে না, পড়াশোনা করতে হবে। আমি এটার বিপক্ষে গেছি মানে যে আমি অমুসলিম হয়ে গেছি তাও তো না। আমি কোরআন শরীফের 30 পারা বাংলা আমার নিজের শখ জ্ঞানে পড়ছি, 2টা ভার্সন পড়ছি, তো নো যে আল্লাহ কি বলছে, যেন আমার সাথে একটা রাস্তা থেকে ঠাস করে লোক এসে ইসলাম নিয়ে তর্ক করতে না পারে, না বলতে পারে যে মিডিয়ায় কাজ করো, তোমার কোনো আইডিয়াই নেই। বুঝছেন বিষয়টা? সো আমার তো এখন রবীন্দ্রনাথ ঠাকুর লিখছে দেখে এটা একটা শিরক হয়ে গেছে। এটা যে আসলে মানে মা কালীকে নিয়ে বা পড়াশোনা যারা করছে কেউই তো এই ব্যাপারটা জানলাম না। সো যে ফেসবুকের শিক্ষিত, সে গ্রামে বসে হঠাৎ করে দেখলো যে একজন বলছেন আর সে এটা ভাবলেন রিয়েল, এটা তো হবে না। আমি প্রতিটা মানুষকে রিকোয়েস্ট করবো, আগে আপনারা নিজেরা জানেন, পড়েন, ব্যাপারটা নিয়ে ভাবেন, তারপরে পক্ষে বিপক্ষে যান। তবে দেখে খুব অবাক লাগছে, অনেকে হাহা দিছে আমার স্ট্যাটাসে। ধরেন 3000 লোক লাইক দিল, 900 লোক ধরেন হাহা দিছে, তার মানে 3 ভাগের 1 ভাগ লোক ব্রেন ওয়াশড হয়ে গেছে। ফাইন, এটা ন্যাশনাল ইস্যুস, ন্যাশনাল লোকরাই সামলাবে। কিন্তু আপনি যদি আমাকে বলেন আপনি কি যুদ্ধে যাবেন কিনা জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য, তাহলে জাতীয় সঙ্গীত যেন আমার সোনার বাংলায় থাকে সেটার পক্ষে থেকে যুদ্ধে যাব, মানে গান ফাইট করতে রাজি আছি। যদি দুই পক্ষের বানামারি হয় তাহলে আমি যাব। যে কেন গান চেঞ্জ হবে আসলে, মানে জাতীয় সঙ্গীত চেঞ্জ করার মধ্যে কি আছে? অনেকে তো বলে যে অনেকে বলে যে এটা হচ্ছে দুই বাংলা, যেটা যখন মানে বাংলাদেশ এবং ভারত বিভক্ত হয়নি, দুই বাংলার আসলে প্রতিনিধিত্ব করছে। তো এখন তো বাংলাদেশ আসলে একটা সাইড এবং ওই বাংলাটা তো আসলে আলাদা হয়ে গেছে। আমি ইতিহাসটা জানি, এগুলো জানি, পড়ছি। হ্যাঁ, তাহলে এই রকম তো অনেকে বলছে। আচ্ছা হোক দুই বাংলার, আপনি যখন গানটা গান তখন কি আপনি কলকাতার স্মৃতি ভাষা চোখে নাকি আপনার নিজের দেশ দেখেন? এটা বলেন। আমি যতবার স্কুল থেকে গাইছি, ক্যাট কলেজে গাইছি, বা এখনো গাইতে, এই আন্দোলনের সময় তো আমরা রাস্তা দ্বারা গেছি, তো আপনি কি কলকাতা দেখেন? কলকাতার আকাশ বাতাসের গন্ধ আপনার নাকে আসে নাকি আমাদের দেশের নদীর আর গাছপালার গন্ধ আপনার নাকে আসে? আপনি বলেন, আপনার কি আসে, কি ফিল হয়? তাহলে এটা আমাদের জাতীয় সঙ্গীত। সে কত সালে লিখছে? এই বাংলাদেশ জন্মানোর আগে লেখা হয়েছে। এটা যে এই পার্সপেক্টিভে লেখা হোক, এইটুকু তো শিওর, এটা শিরক না। মানে এটা কি কোনো মানে প্রতিমাকে নিয়ে গান না। আমি ততটুকু আল্লাহ বিশ্বাসী, যেটা যদি কোনো মাকে নিয়ে বা প্রতিমাকে নিয়ে লেখা হতো আমি গাইতে রাজি হইতাম না, আমি বিপক্ষে যাইতাম। জিনিসটা এরকমটা না। জিনিসটা আপনি লজিক্যালি আসেন তাহলে আপনার কথাটা রাইট, যদি আপনি লজিক্যালি রং হন তাহলে আপনার পক্ষে আমি নাই, সে যেই হন।